আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আজকে নতুন ভিডিওতে স্বাগত। আমি নিয়ে এসেছি আমার নতুন এক্সট্রিম 125cc বাইকের দ্বিতীয় সার্ভিসিং সম্পূর্ণ ভিডিও। অনেকে নতুন বাইকের সার্ভিস সম্পর্কে জানতে চান, তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এর সময় কি কি কাজ করা হয়: চাকা খোলা, ব্রেক চেক করা, নাট বল্টু টাইট করা, ইঞ্জিন অয়েলের পরিবর্তন করা, ফিল্টার পরিষ্কার করা এবং সব থেকে বাইকটার সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করা, সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখন বাইক পরিষ্কার করা কাজ শুরু হচ্ছে। প্রথম শ্যাম্পু পানির সাথে ভালোভাবে মিশিয়ে ফর্ম তৈরি করা হচ্ছে। এরপর সেই ফর্ম পুরো বাইকের গায়ে লাগানো হচ্ছে, যাতে জমে থাকা ধুলোবালি ও ময়লা সহজে পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন বাইকটি প্রতিটি অংশে সুন্দরভাবে শ্যাম্পু ফর্ম লাগানো হচ্ছে। সার্ভিসিংয়ের সময় এভাবেই ভালো করে পরিষ্কার করলে বাইকটি শুধু ঝকঝকে দেখায় না, অনেক অংশে ময়লাও দূর হয়ে যায়। পুরো বাইকটা ফর্ম দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপর কিছুক্ষণ পর ভালোভাবে ধুয়ে একদম চকচকে করে তোলা হবে। ফর্ম লাগানো কাজ শেষ হয়েছে। এবার পরিষ্কার পানি দিয়ে পুরো বাইকটি ধৌত করা হচ্ছে। বাইকের প্রতিটি অংশে ভালোভাবে পানি দেওয়া হচ্ছে, যাতে সব ফর্ম, ধুলাবালি ও ময়লা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। থেকে শুরু করে ট্যাঙ্ক, সাইড বডি, চাকা এবং অন্যান্য অংশ খুব যত্ন সহকারে ধোয়া হচ্ছে। এটি একদম ঝকঝকে ও নতুন মতন হয়ে উঠেছে। সার্ভিসিংয়ের সময় এভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বাইকের সৌন্দর্য আরও বেড়ে যায় এবং দেখতে অনেক ফ্রেশ লাগে। বাইকের ধোয়া পোছা কাজ সম্পূর্ণ হওয়ার পর এখন বাইকটি সার্ভিসিং সেন্টারের উপরে তোলা হয়েছে। মূল্য সার্ভিসিং কাজ প্রথমে মেকানিক বাইকটিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছেন এবং কোনো অংশে কাজ করতে হবে তা দেখছেন। ট্রেক করা হয়েছে। পুরনো ইঞ্জিন অয়েল বের করে দেওয়া হচ্ছে, যাতে ইঞ্জিনের ভিতরে জমে থাকা ময়লা ও ক্ষুদ্র কণাগুলো বের হয়ে যায়। নতুন বাইকের নির্দিষ্ট সময়ে অয়েল পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটি ইঞ্জিনে ভালো রাখতে সাহায্য করে। ও পেছনে দুটি চাকা খুলে হচ্ছে। চাকা খুলে ব্রেকিং আকার এবং অন্যান্য অংশে ভালোভাবে পরিষ্কার করে হবে। কোনো সমস্যা আছে কিংবা কোথাও অতিরিক্ত ময়লা জমে কিনা সেটাও দেখা হচ্ছে। কাজ করা হচ্ছে। চাকা গুরুত্বপূর্ণ অংশে নতুন গ্রিজ লাগানো হচ্ছে, যাতে চাকাগুলো সম্পূর্ণ ঘুরতে পারে এবং দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেয়। সার্ভিসিং সেন্টারের কর্মীরা প্রতিটি কাজ ধাপে ধাপে এবং খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন, যাতে বাইকটি আগের চেয়েও আরও ভালো অবস্থায় ফিরে আসে। পর এটা হওয়ার পর সামনের দিকটা ভালো করে ঘুরে করছে। মেকানিক ভাই পিছনের চাকা থাকা স্পিকারটার মাঝে অংশটি খুলে পরিষ্কার করে। বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ইঞ্জিন থেকে আসা শক্তি চেনের মাধ্যমে এখানে পৌঁছে এবং তারপর চাকা ঘুরতে সাহায্য করে। দেখতে পাচ্ছেন অংশটি খুলে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে এবং ভেতরে বিয়ারিং ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন সেখানে নতুন গ্রিজ ব্যবহার করা হচ্ছে, যাতে অংশগুলো মনসংভাবে কাজ করতে পারে এবং ভবিষ্যতে কোনো অপ্রয়োজনীয় শব্দ বা সমস্যা না হয়। সময়ে এই ধরনের ছোট ছোট অংশগুলো খুঁটিয়ে পরীক্ষা করা হয়, যাতে বাইরের পারফরমেন্স দীর্ঘদিন ভালো থাকে। এরপর চেনের উপর বিশেষ চেন স্প্রে ব্যবহার করা হচ্ছে, এতে চেনের মসৃণভাবে চলবে, অপ্রয়োজনীয় শব্দ কম হবে এবং চেনের আয়ুও অনেকটা বেড়ে যাবে। ধাপে ধাপে আমার নিউ এক্সট্রিম 125cc দুই সার্ভিসিং সম্পূর্ণ হচ্ছে। শেষ পর্যন্ত ভিডিও দেখুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এখন বাইকের সার্ভিসিং আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন মেকানিক ভাই প্রথম এয়ার ফিল্টার খুলে পরিষ্কার করছেন এবং প্রয়োজন হলে নতুন ফিল্টার লাগিয়ে দিচ্ছেন। এয়ার ফিল্টার পরিষ্কার থাকলে ইঞ্জিনে সঠিক পরিমাণ বাতাস প্রবেশ করে, ফলে বাইকের পারফরম্যান্স আরও ভালো হয়। মেকানিক ভাই পুরনো ইঞ্জিন অয়েল বের করে নতুন মোবিল ঢালছেন। ইঞ্জিন অয়েল হলো বাইকের প্রাণ, কারণ এটি ইঞ্জিনের ভেতরে যথাসংখ্যক ঠান্ডা রাখে এবং ঘর্ষণ কমায়। ভালো মানের মোবিল পরিবর্তন করলে ইঞ্জিন দীর্ঘদিন সুস্থ থাকে এবং বাইকের মাইলেজ ও পারফরমেন্স দুটোই ভালো পাওয়া যায়। সার্ভিসিং এই কাজগুলো করা গুরুত্বপূর্ণ, কারণ এতে বাইকের একদম নতুনের মতন সুস্থ ও শক্তিশালী পারফরমেন্স দেয়। মোবাইলটা ঢালা হয়ে যাওয়ার পর মনে করবে যে আপনার এখানে একটা মোবাইল পড়ে আছে, এটা বাড়িতে অনেক কাজে লাগবে, সেজন্য আমি আপনার নিয়ে এখন মেকানিক ভাই বাইকের সামনের চাকাটি খুলে ভালোভাবে গ্রিজ করছেন। সামনের চাকার ভেতরে থাকা বিয়ারিং ও অন্যান্য অংশ পরিষ্কার করে নতুন গ্রিজ ব্যবহার করা হচ্ছে। গ্রিজ চাকার আরও মসৃণভাবে ঘুরবে, ঘর্ষণ কম হবে এবং বিয়ারিংয়ের আরও বৃদ্ধি পাবে। সার্ভিসিং সময় এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে চলার সময় বাইক আরও সুস্থ অনুভূতি হবে এবং প্রয়োজনীয় শব্দ হওয়ার সম্ভাবনা কমে যায়। পরিষ্কার করে সামনের চাকাটি আবার সঠিকভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং নাট বল্টুগুলো ভালোভাবে টাইট করা হচ্ছে।
শেষ ধাপে বাইকটি খুব যত্ন সহকারে পরিষ্কার করা হয়েছে। দেখতে পাচ্ছেন মেকানিক ভাই ডিজেল ও পরিষ্কার কাপড় ব্যবহার করে বাইকের বিভিন্ন অংশ ভালোভাবে মুছে দিচ্ছেন। ফলে বাইকের গায়ে ধুলা, ময়লা, তেল, দাগ এবং বিভিন্ন ধরনের ময়লা জমে যায়। তাতে সার্ভিসিংয়ের সময় প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করা হয়, যাতে বাইকটি শুধু সুন্দর দেখায় না বরং এবং যত্ন সহগুলোর অবস্থাও ভালোভাবে পরিষ্কার করা যায়। পাশে অংশ, চেন, কভার, সুইং আর্ম এবং অন্যান্য জায়গাগুলো যত্ন সহকারে মুছে পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পর বাইকটির লুক একদম বদলে যায়, মনে হয় যেন নতুন শোরুম থেকে বের করা হচ্ছে। এক্সট্রিম 125 দ্বিতীয় সার্ভিসিংয়ের প্রায় সব কাজ সম্পূর্ণ হয়েছে। সার্ভিসিংয়ের পর বাইকটি আরও সুস্থ, ঝকঝকে এবং রাইডের জন্য পুরোপুরি প্রস্তুত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বাইকিং ও সার্ভিসিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না। একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানানো অনুপ্রেরণা দেয়। ভালো থাকবেন, নিরাপদে বাইক চালাবেন। আবার দেখা হবে পরে ভিডিওতে। আসসালামু আলাইকুম।